আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই লক্ষ্যে নেতাকর্মীদের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আরও জানাচ্ছেন এসআই রাজ। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ২৮ মে অনুষ্ঠিত হয় তারুণ্যের সমাবেশ। এদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন দলটির নেতাকর্মী সহ সমর্থকরা। সারা দেশ থেকে আসা তরুণ নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রকার জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। সমাবেশে বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। তিনি মন্তব্য করেন, সংস্কার নিয়ে সারসংক্ষেপ করা হচ্ছে, আগামী নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে তরুণ ও নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে, যারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এর জন্য জনগণের মন জয় করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এ সময় সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি জানিয়ে তারেক রহমান আরও বলেন, ইশরাকের শপথ নিয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে। যারা আদালতের রায়কে অবজ্ঞা করে, তাদের কাছে দেশের মানুষ কিসের সংস্কার আশা করবে? জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ না করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে তারেক রহমান বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান, তারা সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন। সবশেষ বিদেশিদের অনুসারী না হয়ে বাংলাদেশের জন্য রাজনীতির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।